আসসালামু আলাইকুম আপু। আপনারা আমার যে স্যারের যে মাহবুব স্যারের যে ইন্টিগ্রেশন ম্যাথের কোর্সটা আছে, আমি এটা শুরু করতেছি। ইনশাআল্লাহ আমি কমপ্লিট করাই দেবো। ইনস্টিটিউশন ক্লাসগুলো শুরু করার আগে কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিই আপনাদেরকে আপু, যে করবেন কি, ক্লাসগুলো করার আগে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ইন্টারমিডিয়েট যতগুলো ফর্মুলাগুলো আছে, খুব ভালোগুলো ফর্মুলাগুলো রিভিশন দিয়ে আসবেন অবশ্যই, এটা মাস্ট করতে হবে। এটা করার পর আর তারপর জাস্ট আমার ক্লাসটা দেখলেই হবে। আর ক্লাসটা করবেন কীভাবে, আমি আপনাদের প্রথমে ফর্মুলা রিভিশন করাচ্ছি না, আমি প্রত্যেকটা ম্যাথ ওয়াইজ আমি যাবো। আর ম্যাথে যতগুলো বেসিক লাগবে, ইন্টারমিডিয়েটের বেসিকগুলো যতটুকু লাগবে, আমি ম্যাথের সাথে সাথে আমি দেখাই দেবো। জাস্ট ম্যাথগুলো দেখবেন, দেখার পর একবার দেখে প্র্যাকটিস করবেন, আরেকবার না দেখে প্র্যাকটিস করবেন। মানে দুইবার যদি না দেখে প্র্যাকটিস করেন, মোটামুটি ম্যাথগুলো আয়ত্তে এসে পড়বে, এক্সামে আপনি পেরে যাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কোর্সটা শুরু করি বা ম্যাথ করা আমি শুরু করি। আমাদের লেকচার 2-1 বা লেকচার 2-তে প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করেছে, যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটার নাম হচ্ছে কি লেকচারটা, যে মেথড অফ ইন্টিগ্রেশন। হ্যাঁ, সাবস্টিটিউশন মেথড, বিভিন্ন মেথড আছে। আমি ডাইরেক্ট ম্যাথে জাম্প করি, কীভাবে ম্যাথগুলো আপনি করবেন। আপনার তো ওদের শিখে তো লাভ নেই যে কীভাবে সাবস্টিটিউশন করবেন। আচ্ছা, রেডি স্টাডি অ্যান্ড গো। আচ্ছা, এক্স ডিভাইড বাই √1 - x² dx, এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আচ্ছা, কাজ একটু বদলায়নি। আচ্ছা, এটা করার সময় আমি এখানের যে পার্টটুকু আছে, এই পার্টটুকু আমরা জেড ধরে নিব। ইন্টারমিডিয়েট আমরা এটা করছিলাম, এই পার্টটুকু আমরা জেড ধরে নিব। এই পার্টটুকু আমরা জেড ধরে নিলাম, 1 - 4x² = জেড। আচ্ছা, আমি উভয় পাশে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, বোথ সাইডে আমি ডিফারেন্সিয়েশন করে দেবো। যদি ডিফারেন্সিয়েশন যদি করে দেই, তাহলে কি হবে, যে এটা 0 হয়ে যাবে, এইটা ফর্মুলায় বসে যাবে -8x, তারপরে 8x dx, আর এটা dz। হ্যাঁ, আচ্ছা, তারা বলা যায় যে x dx = 1/-1/8 dz। আচ্ছা, তাহলে এখানে আমি লিখে ফেললাম। তাহলে এখানে x এর জায়গায়, আচ্ছা, x dx-কে লেখা যায় 1 - 4 এবং dz। এটাকে তারপর আমি যদি আবার সাবস্টিটিউশন যদি করি, তাহলে এটা এরকম এসে পড়ে যে -1/8। হ্যাঁ, এই এক্স ডিএক্স এর পার্টটুকুকে, এই যে এক্স ডিএক্স এর যে পার্টটুকুকে, এই যে x × dx, এই পার্টটুকুকে আমরা -1/8 dz লিখে দেবো। আর 1/√, আর এই পার্টটুকু তো আমরা জেড ধরছি, তাহলে এখানে লিখবো 1/z dz। হ্যাঁ, আচ্ছা, এখন নর্মাল ইন্টিগ্রেশনের ফর্মুলা বসাই দেবো। তাহলে আপনার কী হবে, -1/8, এখানে ইন্টিগ্রেশনের নর্মাল ফর্মুলায় বসাই দেবো। ওই যে আপনার ইন্টিগ্রেশন কোন ফর্মুলায় বসবে, ইন্টিগ্রেশন অফ যে এইটা, যে x⁴n, এটা কী হয়, x⁴n+1, x⁴n+1 /n+1। এখানে যে -½ আছে, তাহলে -½ আছে z⁻⁻½ +1 /−1 পরে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে আপনার এরকম করে দাঁড়াবে যে, পরে ক্যালকুলেশন করার পর এরকম দাঁড়াবে যে -1/8 2√z + c। আচ্ছা, একটা কথা বলতে হবে, আমরা যখন ইনডিফিনিট ইন্টিগ্রাল সময় করবো, সবসময় আমাদের এই সিটা কিন্তু অবশ্যই দিতেই হবে কিন্তু। হ্যাঁ, এই সিটা আমাদের দিতেই হবে, মাস্ট বি, এই সিটা আমাদের দিতেই হবে। আচ্ছা, এখন আমরা জেডটাকে কি ধরছিলাম, আমরা জেডকে ধরছিলাম না, যে এই যে আমরা জেডকে ধরছিলাম আপনার এই যে এইটা। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে -1/8 2√1 - 4x² + c। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথগুলো। এখন আমরা 2 নম্বর ম্যাথে জাম্প করবো মোটা করে। আচ্ছা, 2 নম্বর ম্যাথটা হচ্ছে, আচ্ছা, এখন আমাদের 2 নম্বর ম্যাথটা হচ্ছে 2 নম্বর হচ্ছে x² ইন্টিগ্রেশন অফ x² ডট tan inverse x ডিভাইড বাই 1 + x² dx। আচ্ছা, এই অঙ্কটা পড়তে গিয়ে আমাদের এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে আমরা এই যে এখান থেকে আমাদের প্রথমে দেখে বুঝে নিতে হবে যে x², এই যে এই পার্টটুকুকে দেখে চিনে ফেলাইতে হবে এটা কার ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশন করার সময় একটা জিনিস আমরা সবসময় ফলো করবো, আমার চেষ্টা করব যে কোন জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে, দেখেন এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়। আমরা যে সময় ইন্টারমিডিয়েট ফর্মুলার সময় দেখছিলাম যে ddx অফ
ট্যান ইনভার্স এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/1 + x² আসে। তার মানে এই যে এই পার্টটুকুকে এই পার্টটুকু যদি আমি যে ইন্টিগ্রেশন করি বা এই পার্টটুকু যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কী পাবো, ট্যান ইনভার্স এক্সটা পাবো। তার মানে হচ্ছে আমার ট্যান ইনভার্স এক্সকে আমরা জেড ধরে নিব। এই যে ট্যান ইনভার্স এক্স, এটাকে আমরা জেড ধরে নিব এখন। আচ্ছা, জেড যদি ধরে নেই, ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। আচ্ছা, ট্যান ইনভার্স যদি আমরা জেড যদি ধরে নিই তাহলে আমরা যদি দুই পাশে যদি ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে কি আমাদের ফর্মুলা অনুযায়ী কী ছিল, তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছিল 1/1 + x² ইন্টু dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, তাহলে কি লেখা যায় বলেন তো আপু আমাকে? এই যে dx 1/1 + x² লেখা যায় dz। তাহলে এটা আমরা লিখে ফেললাম, dz 1/x² লেখা যায় dz। তাহলে x, আর একটা কথা হচ্ছে আমার ট্যান ইনভার্স এক্সের জন্য জেড, তাহলে x ইকুয়ালস টু তাহলে কী হয়, তাহলে x ইকুয়ালস টু আমাদের হয় কি, এটা ট্যান জেড। হ্যাঁ, আচ্ছা, তাহলে x² ভ্যালু হয় কত, তাহলে tan² জেড। আর ট্যান ইনভার্স জেটের ভ্যালু হচ্ছে কি, ট্যান ইনভার্স জেটের ভ্যালু, ট্যান ইনভার্স এক্সের ভ্যালু হচ্ছে এই ট্যান ইনভার্স জেড। তাহলে কী লেখা যায়, x² লেখা যায় যে tan² জেড। আর হচ্ছে কি, আর ট্যান ইনভার্স এক্সকে লেখা যায় জেড এবং ডিজেড। এখন আমাদের সিম্পলিফিকেশন ফর্মুলা আমাদের এসে পড়ছে, এখন আমরা একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করা শুরু করব। আচ্ছা, এখন আমরা যদি tan² জেডকে আমাদের কী লিখতে পারি, আমাদের ইন্টারমিডিয়েট ফর্মুলা কী ছিল, sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়ালস টু 1 ছিল। তাহলে tan² থিটাকে কী লেখা যায়, sec² থিটা মাইনাস 1। তাইলে কি, তাহলে tan² জেডকে কী লেখা যায় যে sec² জেড মাইনাস 1 ইন্টু জেড ডিজেড। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের লেখা যায়। আচ্ছা, এই যদি আমার লেখা যায়, হ্যাঁ, sec² জেড এবং sec² জেড এবং জিরো। আচ্ছা, এটা আমাদের লেখা গেলে যাওয়ার পরে তাহলে এখানে কি হলো, sec² জেড। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখবো যে ইন্টিগ্রেশন অফ, এখন আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, জেড ডট sec² জেড তারপরে ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড। আচ্ছা আপু, এখন আমাদের এখানে ইউভি এর ফর্মুলা আমাদের অ্যাপ্লাই হবে, বুঝছেন আপু? এখানে আমাদের ইউভি অ্যাপ্লাই হবে। আমি আপনাদের ইউভি সামনে আগাবো, কিন্তু তার আগে আমরা দেখে নিই কীভাবে আমাদের ইউভি আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, ইউভি অ্যাপ্লাই করার ফর্মুলা হচ্ছে যে আমাদের, আমি জাস্ট আপনি দেখেন এইটা, বুঝছেন? এইটা আপনি যে সময় আপনার কী জানি বলে লাইট, যে সময় আমি পড়াবো বা লেকচার 3.1 বা 3.2 এর পরে আপনি এই পার্টটুকু আবার দেখবেন। এখানে আমি ডিফারেন্সিয়েশন অফ ইউ করবো একটাকে, আপনি জাস্ট ওই ক্লাসটা করে এসে দেখলে আপনি বুঝতে পারবেন। ডিফারেন্সিয়েশন অফ ইউ করবো আর ইন্টিগ্রেশন অফ ভি করবো। আচ্ছা, লাইটে হ্যাঁ, ট্রাইগোনোমেট্রিক এবং sec² জেড। আচ্ছা, লাইট LIATE। আচ্ছা, ডিফারেন্সিয়েশন অফ ইউ, লাইট অ্যালজেব্রিক হ্যাঁ, ডিফারেন্সিয়েশন অফ ইউ হচ্ছে জেড, ডিফারেন্সিয়েশন অফ ইউ এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে sec² জেড। তারপর এটাকে ইন্টিগ্রেশন করে 1 হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে sec² জেডকে যদি আমি ইন্টিগ্রেশন যদি করি তাহলে তারপর tan জেড হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কোন ফর্মুলা, যে ইন্টিগ্রেশন অফ sec² জেড। আমি আপনাকে বলি যে ডিফারেন্সিয়েশন অফ ddx অফ tan x হচ্ছে কিন্তু আপনার sec² জেড। হ্যাঁ, তাহলে আবার sec² জেড মানে sec² x আর কি। তাহলে আপনার যে sec² x, তাহলে আপনার ইন্টিগ্রেশন অফ sec² x-কে আবার তাহলে tan x হবে এরকম। এই জন্য আপনার আবার sec² জেড ইন্টিগ্রেশন tan z হচ্ছে। তাহলে আচ্ছা, এটা প্লাস এটা মাইনাস, এটা এরকম হবে আর এটা এরকম হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হবে এটা হবে, তাহলে এটা এবং আমরা গুণ দিয়ে দেবো প্লাস সহকারে জেড tan জেড, আর এখানে মাইনাস, আর আমার লাস্টের পার্টটুকুকে গুণ দিয়ে তারপর ইন্টিগ্রেশন করে দিই আমরা মাইনাস। আপনি জাস্ট ওই লাইটের ক্লাসটা দেখার পর আপনার তাইলে আপনি ওটা মানে পুরো 3.1 লেকচারটা দেখার পরে আপনি বুঝে ফেলবেন কীভাবে আমি করছি। tan জেড ডিজেড আর মাইনাস জেডকে ইন্টিগ্রেশন করলে হয় কি মাইনাস জেড² জেড
প্লাস মাইনাস জেড স্কোয়ার জে ডিভাইড বাই 2 মাইনাস জেড স্কোয়ার জে ডিভাইড বাই 2। তাহলে এখানে কি হয় যে এখানের ভ্যালুটা হয় কি যে তাহলে এখানে তাহলে আমি তাহলে করে ফেলি। আর ইন্ডিকেশন অফ ট্যান জেড ডিজেড এটার একটা ফর্মুলা আছে, এইটার ফর্মুলাটা আমি জাস্ট ডাইরেক্ট আমি আপনার লিখে দিচ্ছি। এটার ফর্মুলা হচ্ছে আপনার লন সেক ট্যান ইনভার্স এক্স, লন সেক ট্যান ইনভার্স এক্স। হ্যাঁ, লন সেক জেড, সরি ডিফারেন্সিয়েশন অফ ট্যান জেটের এ হচ্ছে তারপর আপনার লন সেক জেড, সরি আমি ভুল করছিলাম একটা জিনিস, আমি অলরেডি আমার রিভিশন দেওয়া হয় না তো অনেকদিন যাবো ইন্টিগ্রেশন, তাও একটু ভুল করে ফেলছিলাম। এটা কি এটার ভ্যালু হয় লন সেক জেড, এটা হচ্ছে আপনার ফর্মুলা, মানে ইন্টিগ্রেশন অফ ট্যান জেটের ফর্মুলা। তাহলে আমাদের দাঁড়ায় কি, তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে এটা হবে আপনার জেড ট্যান জেড মাইনাস এটা হয় আপনার লন সেক জেড, লন সেক জেড এবং মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস সি। আমি আপনাকে বলছিলাম না যে ডেফিনিট ইনডিফিনিট ইন্টিগ্রালে প্লাস সি অবশ্যই দেওয়া হবে, সেটা দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা জেডটাকে কিন্তু আমরা যেটাকে ট্যান ইনভার্স এক্স ধরছিলাম আমরা, তাহলে আমরা সব জায়গায় ট্যান ইনভার্স এক্সটা বসাই দেবো যেটা জায়গায়, বুঝছেন আপু? তাহলে আপনি দেখবেন লেটার শেষের সাথে আপনার ভ্যালুটা মিলে গেছে, বুঝছেন? এটা জাস্ট আমরা যেটা জায়গায় ট্যান ইনভার্স এক্সটা বসাই দিব, আমাদের ধরে নিয়েছিলাম এই জিনিসটা, লেট করছিলাম, সেখানে বসাই দিব আমরা। আচ্ছা, এই 3 নম্বর, এখন আমরা 3 নম্বর অঙ্কে আমরা জাম্প করবো। আচ্ছা, 3 নম্বর ম্যাথ। আচ্ছা, এখন আমরা এটা করব কিভাবে, এই যে 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে 1 ডিভাইড বাই রুট ওভার সাইন এক্স ইন্টু রুট ওভার কস টু দি পাওয়ার 7x ডট ডিএক্স। আচ্ছা, আমি একটু বুঝে নিই, একবার দেখে নিই। আচ্ছা আচ্ছা, এখন আমরা জাস্ট কাজ করবো কি, এখন আমি করবো কি আপু, এখানে আমি আমার জাস্ট সুবিধার জন্য করবো কি, নিচে এই যে ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, এখান থেকে সাইন এক্সের নিচে আমরা একটা কজ এক্স আনবো। হ্যাঁ, এখানটা কজ এক্স দিলাম, এখানে রুট ওভার কজ এক্সের ভালো, মানে কজ এক্সের নিচে, আর এই কজ এক্সকে আমরা গুণ দিয়ে দেবো, সেটা আবার কী হয়ে যাবে যে রুট ওভার কস টু দি পাওয়ার 8x হয়ে যাবে ডিএক্স। এখানে করছি কি যে আপনার এই সাইন এক্সের নিচে কজ এক্সে ভাগ করছে, রুট ওভার কজ এক্সে ভাগ করছে, রুট ওভার সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স, আর যেহেতু আমার ভাগ করছে, এটা গুণ দিয়ে দেওয়া হলে কজ এক্স রুট ওভার কজ এক্সটা গুণ দিয়ে দিচ্ছে, তো রুট ওভার ভিতরে কস টু দি পাওয়ার 8x হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে আমাদের লেখা যায় কি, তাহলে আমরা লিখতে পারি কি এখন এটাকে, যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই আপনার রুট ওভার টেন এক্স ডট, আর এখানে রুট ওভার কস 8x, কস টু দি পাওয়ার 8x। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা লিখতে পারি এখানে, আচ্ছা তারপর আমরা লিখতে পারি এখানে যে তারপর রুট ওভার কস 8x। আচ্ছা আচ্ছা, কস টু দি পাওয়ার 8xকে যদি ভাঙ্গায় যায়, এখানে আপনার যদি পাওয়ার যদি শেষ হয়ে যায়, তাহলে কি হয় যে 1 ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট ওভার 10x ডট সেক টু দি পাওয়ার 4x ডট ডিএক্স। হ্যাঁ, আচ্ছা, আর সেক টু দি পাওয়ার 4x, তাহলে কি কজ মানে 1 ডিভাইড বাই কজ, তাহলে কসটা উপরে উঠে যায়, তাহলে কি হয় যে ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4x ডিভাইড বাই রুট ওভার 10x ডিএক্স। আচ্ছা, রুট ওভার কস টু দি পাওয়ার 4, আচ্ছা কস টু দি, আরে কী করতেছি আমি, এখানে তো সেক টু দি পাওয়ার 4 উপরে উঠে যাবে। আচ্ছা, এখানে আপনি তো বুঝছেন না, এখানে কী হবে, এখানে আপনার এখানে সেক টু দি পাওয়ার 4x উপরে উঠে যাবে। সেক টু দি পাওয়ার 4x উপরে উঠে যাবে। তাহলে আচ্ছা, এখন আমি একটাকে ভাঙাবো সেক স্কোয়ার এক্স ডট সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 10x। আচ্ছা, আমি আপনাকে ফর্মুলাটা বলছিলাম কি না আমার ঠিক খেয়াল নেই, যে আমি এটা ফর্মুলা লিখে দিচ্ছি এই পাশে, ফর্মুলা যে sec to the power 4x is integration of sec square x dx equals to 10x, অথবা differentiation of 10x
ইকুয়ালস টু সেক্স স্কোয়ার এক্স। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি এটা কাজ যদি করি, এখানে যে ডিএক্স আমি এখানে করবো কি, আমি সেক্স স্কোয়ার এক্সকে আমি জেড ধরে নিব। আচ্ছা, সেক্স স্কোয়ার এক্সকে আচ্ছা এইখানে আমি করবো কি, আমি টেন এক্সকে জেড ধরে নিব। সেক্স স্কোয়ার, আচ্ছা আপু আমি আপনাদের আপনি সোজাভাবে দেখাই একটা জিনিস। দেখেন এখানে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে কী লেখা যায়, যে ডিডিএক্স অফ টেন এক্স, বা আপনি লিখতে পারেন ডিডিএক্স অফ তারপর ডিডিএক্স অফ টেন এক্স ইকুয়ালস টু সেক্স স্কোয়ার এক্স ডট ডিএক্স, সেক্স স্কোয়ার এক্স, হ্যাঁ ডিডিএক্স অফ টেন এক্স। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি যে ডি অফ টেন এক্স ইকুয়ালস টু সেক্স স্কোয়ার এক্স ডট ডিএক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে কি ডি অফ টেন এক্স ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে সেক্স স্কোয়ার এক্স, এখানে যে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আছে এটাকে লিখতে পারি আমি, আপু আমি এখানে এটাকে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স আর সেক্স স্কোয়ার ডিএক্স, সেক্স স্কোয়ার ডিএক্স ডি টেন এক্স ডট ডি টেন এক্স লেখা যায়। হ্যাঁ, ডিভাইড বাই রুট ওভার টেন এক্স। আচ্ছা, এখন আমি এই সেক্স স্কোয়ার এক্সকে কী লেখা যায়, এখানে এটা আমি যদি লিখি সেক্স স্কোয়ার এক্সকে কী লেখা যায়, যে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডট ডি অফ টেন এক্স ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ রুট ওভার টেন এক্স। আচ্ছা, এখন আপু আমি এখন একটা কথা হচ্ছে কি, একটু হায়ার টার্ম, যে আপনি সব যদি লিনিয়ারভাবে যদি অপারেট যদি করেন, তাহলে টেন এক্সের সাথে কিন্তু টেন এক্স কিন্তু লিনিয়ার। হ্যাঁ, বা আপনি টেন এক্সকে তাহলে আপনি ইউ ধরে নিতে পারেন, আমি আপনাকে ধরাই দিচ্ছি, যে টেন এক্সকে ধরলাম আমরা ইউ, টেন এক্সকে লেট টেন এক্স ইকুয়ালস টু ইউ। আচ্ছা, যদি আমি লেট টেন এক্স যদি ইউ ধরি, তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস ইউ স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার ইউ ইকুয়ালস টু কত হয়, ডি অফ ইউ। আচ্ছা, এখন আমি জাস্ট এটার সাথে ইন্টিগ্রেশন করে দেবো, যে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইড বাই রুট ওভার ইউ প্লাস আপনার এখানে শুধু আপনার ইউ টু দি পাওয়ার টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার টু মাইনাস হাফ ডি ইউ। পরে আপনি যদি ক্যালকুলেশন যদি করেন, তাহলে আপনি এরকম করে পাবেন যে পরে এগুলো এরকম আসবে, যে ইউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই টু, মাইনাস হাফ ডিভাইড বাই ওয়ান বাই টু প্লাস ওয়ান, হ্যাঁ ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান, আর এইখানে প্লাস জাস্ট নর্মাল জাস্ট ইন্টিগ্রেশন জাস্ট ফর্মুলাগুলো বসাই দেবেন, তাইলেই হবে যে এরকম হবে যে টু বাই ফাইভ ধরেন ইউ ডট ইউ টু দি পাওয়ার ফাইভ বাই টু, জাস্ট নর্মাল ইন্টিগ্রেশনের ফর্মুলা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। আমি আপনাকে আগে এটা আপনাদের পারা উচিত, এটা আপনাদেরকে আমি আগেই দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন জাস্ট ইউ এর জায়গায় জাস্ট টেনের ভ্যালুটা বসাই দেবেন ইউগুলোর জায়গায়, তাহলে আপনারা এরকম করে পেয়ে যাবেন যে টু রুট ওভার টেন এক্স প্লাস টু বাই ফাইভ টেন এক্স ফাইভ বাই টু প্লাস সি। হ্যাঁ হ্যাঁ, আপু আপনার ইন্ডিপেন্ডেন্টকে যেন প্লাস সি দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার ভ্যালুগুলো মিলে গেছে আর কি। হ্যাঁ, আমি আপু আগে কখন অনলাইনে এরকম ক্লাস নিই, জন্য আমি একটু বারবার আমি একটু মানে আমার একটু জড়তা এসে পড়তেছে, ডোন্ট মাইন্ড আর কি। আপনি যেখান থেকে না বুঝবেন আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নক দেবেন, আই উইল ট্রাই মাই বেস্ট আপনাকে বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এখন আমরা কিছু ফর্মুলা পড়ে নিব ইন্টিগ্রেশনের, যে এই ফর্মুলাগুলো আমাদের খুব দরকারি আর কি ফর্মুলাগুলো। আচ্ছা, আমরা এখন নতুন স্লাইড শুরু করি। আচ্ছা, ইন্টিগ্রেশনগুলো ফর্মুলাগুলো দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স এটাকে লেখা যায় হচ্ছে লন সেক এক্স, হ্যাঁ লন সেক এক্স। আচ্ছা, সেক এক্সকে কী লেখা যায়, যে তারপরে লন ওয়ান বাই কজ এক্স। আচ্ছা, লন ওয়ান বাই কজ এক্সকে লেখা যায় যে তারপর কস টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই কস টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা মাইনাস লন কজ এক্স। এই একটা ফর্মুলা আমরা জানলাম। তারপর আরেকটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে লন সাইন এক্স মাইনাস লন একেবারে সেম ওই যে আপনার ওয়ান বাই কোসেক এক্স লন কোসেক এক্স।
আচ্ছা, তারপর লন সেক এক্সের ফল, তারপরে তারপর এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট আছে আপু, এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স, এটাকে লেখা যায় যে লন সেক এক্স প্লাস টেন এক্স। হ্যাঁ, আচ্ছা, আর ইন্টিগ্রেশন অফ কোসেক এক্সের ফর্মুলা হচ্ছে তারপরে লন কোসেক এক্স মাইনাস কট এক্স। আচ্ছা, লন কোসেক এক্স মাইনাস কট এক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন আপনার এর ফর্মুলাগুলো। আচ্ছা, জাস্ট আপনার ফর্মুলাগুলো আমি আপনাকে দেখাই দিলাম, এই ফর্মুলাগুলো অনেক ইম্পর্টেন্ট, আমি সামনে আগাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের 4 নাম্বার ম্যাথটা হচ্ছে গিয়ে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। হ্যাঁ, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ তারপরে এখানে। আচ্ছা, এখন আমরা এই ম্যাথগুলোতে আমাদের জিনিস ধরে নেওয়া লাগবে আর কি। হ্যাঁ, যে আচ্ছা, তাহলে আমরা এ কজ এক্সটাকে, এই যে এ কজ এক্সটাকে আমরা ধরে নিব হচ্ছে তারপরে হ্যাঁ, এই যে আপনার এ কজ এক্সকে ধরে নিব ল্যামডা সাইন থিটা, এই যে এটাকে ধরে নিব আমি ল্যামডা সাইন থিটা। হ্যাঁ, আর বিটাকে আমি ধরে নিব তারপর ল্যামডা কস থিটা। আচ্ছা, জাস্ট আমরা ধরে নিব আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ধরি তাইলে আমরা। আচ্ছা, এ ইকুয়াস টু ল্যামডা সাইন থিটা, বি ইকুয়াস টু ল্যামডা কস থিটা। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হয় কত বলেন তো আপু? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হয় ল্যামডা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হয় ল্যামডা স্কোয়ার, এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা যেটা ধরে নিয়েছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আবার আমরা যদি এখানে যদি ভাগ দিয়ে দিই, এই জিনিসটা যদি ভাগ দিয়ে যদি দিই আমরা, যে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, হ্যাঁ, তার টেন থিটা, থিটা কি লেখা যায় বলেন তো? এটা হচ্ছে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার, আমরা যদি 1 নাম্বার ডিভাইড বাই 2 নাম্বার যদি করি, তাহলে আমাদের আসে হচ্ছে যে আপনার টেন থিটা ইকুয়ালস টু এ বাই বি, বা থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স এ বাই বি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন করা শুরু করবো। আমরা ধরে নিয়েছিলাম আর কি এগুলোকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশন করা শুরু করবো এখানে। আচ্ছা, তারপর এখানে আমরা করলাম যে ডিএক্স, একে লেখা যায় যে ল্যামডা সাইন থিটা ডট কজ এক্স প্লাস ল্যামডা কস থিটা ডট সাইন এক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আমাদের ল্যামডা যদি কমন যদি নিয়ে নেই, তাহলে হয় হচ্ছে যে সাইন থিটা প্লাস এক্স। আমরা জাস্ট সাইন থিটা প্লাস ফর্মুলা পড়ানোর জন্য আমরা এটা করছিলাম। আপনি ইন্টারমিডিয়েটে অবশ্যই ত্রিকোণমিতিতে পড়ছিলেন যে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, আমি মুখে মুখে বলে দিচ্ছি। সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আপনি ত্রিকোণমিতি আপনি যদি এগুলো যদি বাফারিং করেন বা বুঝতে পারেন, আপনি ত্রিকোণমিতি ফর্মুলা একবার রিভিশন দিয়ে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সাইন থিটা প্লাস এক্সে আমরা ভাঙাই ফেলছিলাম। এখানে ল্যামডা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্টটা আমাদের বাইরে বের হয়ে যাবে। সাইন থিটা প্লাস এক্স, সাইন থিটা প্লাসে তো কস থিটা হয়ে যাবে, বলে কোসেক থিটা প্লাস এক্স ডিএক্স। আচ্ছা, কোসেক থিটা প্লাস এক্স ডিএক্স যদি হয়, আমি যে আপনাকে উপরে ফর্মুলাতে যে পড়াইছিলাম যে কোসেক থিটা ইন্টিগ্রেশন অফ আপনার ইন্টিগ্রেশন অফ কোসেক থিটার ফর্মুলা কী ছিল, যে এখানে কনস্ট্যান্ট আগে থাকবে। ইন্টিগ্রেশন অফ কোসেকের ফর্মুলা ছিল যে লন কোসেক থিটা প্লাস এক্স মাইনাস কট থিটা প্লাস এক্স আচ্ছা, কট থিটা প্লাস এক্স কস থিটা প্লাস এক্স। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটাকে আমরা ধরে নিয়েছিলাম। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা কিন্তু এই টোটালটাকে কিন্তু আমরা এক্স কল্পনা করছি,
যেহেতু এটা এক্সের সাপেক্ষে দেখেন এটার সাপেক্ষে কিন্তু এটা লিনিয়ার, এর সাপেক্ষে যদি এটা লিনিয়ার হয় তাহলে আমরা টোটালটাকে আমরা চাইলে এক্স কনসিডার করতে পারবো, তাহলে আমরা এক্সটা কনসিডার করছি এক্স, হ্যাঁ। কিন্তু যদি লিনিয়ার যদি হয় তখন আবার করতে হবে যে আপনার ডিফারেন্সিয়েশন করে ভাগ দিতে হয়, থিটা প্লাস এক্সকে আমি ডিফারেন্সিয়েশন করে ভাগ দিয়ে দিছি, থিটা প্লাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এখানে থিটা তো 0 হয়ে যায়, এক্সটা 1 থাকে, তাহলে ডিভাইড বাই 1 মানে একই কথা, বুঝতে পারছেন আপু? আচ্ছা, এটা হচ্ছে আপনার এটাই। আর পাশে এখানে লিখে দেবেন, এই অঙ্ক হয়ে গেছে প্লাস সি, এখানে প্লাস সি লিখে দিবেন, হ্যাঁ, প্লাস সি। অঙ্কটা হয়ে গেছে, এখন শুধু আপনি জাস্ট লিখে দেবেন যে ল্যামডা ইকুয়ালস টু, যে এখানে এই নিচে লিখে দেবেন যে এখানে ল্যামডা রিপ্রেজেন্ট করতেছে এইটা, আর থিটা রিপ্রেজেন্ট করতেছে ট্যান ইনভার্স এ বাই বি, শেষ। জাস্ট এই জিনিসটা আপনি লিখে দিলে আপনার মোটামুটি মোরালে জিনিসটা এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর অঙ্কে যাচ্ছি। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ 2dx ডিভাইড বাই sin x প্লাস cos x হোল স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা করবেন কিভাবে, যে ইন্টিগ্রেশন অফ 2dx, হ্যাঁ, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস ভাঙাই ফেলাইবেন 2 sin x ডট cos x। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হয় যে 2 আপনার dx ইন্টিগ্রেশন অফ, আর এটাগুলো তো 1 হয়ে যায়, এই জিনিসগুলো তো 1 হয়ে যায়, হ্যাঁ। তাহলে এখানে 1 প্লাস আর 2 sin x ডট cos x এর ফর্মুলা হচ্ছে sin 2x, এটা হচ্ছে sin 2x এর ফর্মুলা। আচ্ছা, তাহলে এখানে লেখা যায় যে 1 প্লাস sin 2x। আচ্ছা, লেখা যায় এটাকে। এখন আমরা করব কি, জাস্ট আমরা এটা জাস্ট অনুবন্ধী রাশির দ্বারা জাস্ট উপর নিচে গুণ দিয়ে দেবো আর কি, হ্যাঁ। আচ্ছা, অনুবন্ধী রাশি দ্বারা গুণ দেওয়া মানে যে 2 এই যে 1 প্লাস সাইন 2x, জাস্ট এখন উপরে আমরা গুণ করি 1 মাইনাস সাইন 2x ডিভাইড বাই 1 মাইনাস সাইন 2x, আর নিচে যেহেতু 1 প্লাস সাইন 2xটা ছিল 1 প্লাস সাইন 2x dx। আচ্ছা, তাহলে এখানে কি হয় যে আপনার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়, এটা কী হয় 1 মাইনাস সাইন স্কোয়ার 2x হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার 2x। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কোয়ার 2xকে লেখা যায় cos 2x, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে লেখা যায় যে 1 মাইনাস সাইন 2x ডিভাইড বাই cos 2x dx। আচ্ছা, এখন আমি জাস্ট এখানে কী দেবো 2 গুণ দিয়ে এখানে 1 ডিভাইড বাই, দেখেন এখানে কি হয় যে 1 ডিভাইড বাই cos 2xটা যে দাঁড়ায়, 1 ডিভাইড বাই cos 2x যদি দাঁড়ায় তাহলে কী হয়, 1 ডিভাইড cos হয় sec 2x হয়, তাহলে sec 2x মাইনাস তারপর tan 2x dx। এখন আবার ফর্মুলায় বসে গেছে। এখন sec 2x এর ফর্মুলা কি ছিল, যে tan 2x মাইনাস sec 2x, 2 ইন্টু আপনার এটা ছিল আপনার tan 2x, sec 2x এর ফর্মুলা হচ্ছে tan 2x, মানে sec 2x-কে যদি ইন্টিগ্রেশন যদি করেন তাহলে পাবেন কি tan 2x, এই এর সাপেক্ষে লিনিয়ার, এখানে 2xটাকে আমরা x হিসেবে কনসিডার করছি, যেহেতু 2x আমরা কনসিডার করছি সেখানে ডিফারেন্সিয়েশন ভাগ দিয়ে দেওয়া লাগে, যেমন আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দিব, আর মাইনাস tan 2x-কে আমরা ইন্টিগ্রেশন করলে, আচ্ছা এখানে cos স্কোয়ার 2x হয়, cos স্কোয়ার 2x। আচ্ছা, এখানে sec স্কোয়ার 2, হ্যাঁ sec স্কোয়ার 2x-কে এটার জন্য sec স্কোয়ার 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে tan 2x, আর 2x-কে আমরা লিনিয়ার, এই x এর সাপেক্ষে 2x-টা লিনিয়ার, হ্যাঁ, একঘাতি লিনিয়ার, এই 2x-কে আমরা 2x-এর ডিফারেন্স করে ভাগ করে দেবে 2 আসে, আর ভাগ হয়ে এই জন্য 2 আর 2 কাটাকাটি চলে যায়, আর tan 2x-কে যদি আমরা ডিফারেন্সিয়েশন যদি ইন্টিগ্রেশন যদি করি, হ্যাঁ, tan 2x এবং 1 মানে sin 2x tan 2x, আর এখানে cos স্কোয়ার 2x, তো এখানে তো cos স্কোয়ার 2x ছিল, আরে বাল। আচ্ছা, এখানে তো cos স্কোয়ার 2x ছিল, এই cos স্কোয়ার 2x সাইন 2x cos স্কোয়ার মানে cos 2x, এটা জাস্ট হয়েছে কি জানি বলে tan 2x বানাইছে, তাহলে আরটা cosটা থাকে এখানে ডট আপনার cos 2x। আমি কাজে আছি, sec 2x dx, হ্যাঁ। আচ্ছা আপু, এখন এইটা ওটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে, এই যে tan 2x মানে tan x ডট sec x dx, ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে আপনার sec x, sec 2x, যেহেতু আপনার sec 2x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পড়ে গেছে, হ্যাঁ, আপনার ফর্মুলার মধ্যে পড়ে গেছে, আমার এটা এই x এর সাপেক্ষে 2 কে লিনিয়ার হতে হবে, 2 দ্বারা ভাগ দিয়ে দেবো, কারণ 2টা গুণ অবস্থায় ছিল টোটাল, তাই এই 2টাও এখানেও আসবে, তাই এখানে 2 আর ইন্টু 2 কাটাকাটি চলে যায়, তাহলে কি হয় tan 2x মানে sec 2x থাকে।